সো খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। সো গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ইকুয়েশন বের করতে পারো আর না পারো ব্যাপার না, কিন্তু এসকেপ ভ্যালোসিটি যদি না পারো তাহলে লাইফ শেষ, কারণ এসকেপ ভ্যালোসিটি থেকে বোর্ডে ম্যাথস আসবেই। ঠিক আছে, সো এই টপিকটা একটু ভালো মতো আমাদেরকে শিখে নিতে হবে। সো হোয়াট ইজ এসকেপ ভ্যালোসিটি? সো escape velocity is the minimum velocity by which an object is thrown vertically upward from earth so that it can't return back to earth again. So এমন একটা ভ্যালোসিটি নিয়ে যদি আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড একটা অবজেক্টকে ছুঁড়ে দিই যাতে করে সে আর পৃথিবীতে মানে আমাদের এই আর্থে আর ব্যাক করতেই না পারে, সেই ধরনের যে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটিটাকে আমরা এসকেপ ভ্যালোসিটি অফ আর্থ বলবো। সো শুধু যে আর্থের এসকেপ ভ্যালোসিটি হয় তা না, এসকেপ ভ্যালোসিটি অন্যান্য প্ল্যানেটেরও হতে পারে। তাহলে এসকেপ ভ্যালোসিটির ডেফিনেশনটা আমি একটু লিখে দিই। মিনিমাম ভ্যালোসিটি with which an object is thrown vertically upward so that it does not return back to earth again. So কি লিখেছি আমি? মিনিমাম ভ্যালোসিটি with which an object is thrown vertically upward so that it does not return back to earth again is called escape velocity. escape মানে কি? পালানো আর কি। escape velocity of earth। তা পৃথিবী থেকে যদি পালাতে চাও তাহলে তোমাদেরকে সেই রকম একটা ভ্যালোসিটি দিয়ে, ঠিক আছে, ভার্টিক্যালি আপওয়ার্ড শো করতে হবে, তাহলে পালাতে পারবা, না হলে কিন্তু আবার পৃথিবীতে এসেই পড়বা। সো যে মিনিমাম ভ্যালোসিটি নিয়ে তোমাদেরকে ভার্টিক্যালি আপওয়ার্ড শো করলে তোমরা আর পৃথিবীতে ফিরে আসতে পারবা না, সেই মিনিমাম ভ্যালোসিটিটাকেই আমি আর্থের এসকেপ ভ্যালোসিটি বলবো। ঠিক আছে, তো আর্থে তোমরা আর ফিরে আসতে পারবা না। তো যেরকম আর্থের এরকম এসকেপ ভ্যালোসিটি আছে, অন্যান্য প্ল্যানেটেরও এসকেপ ভ্যালোসিটি আছে। সো ধরো যে তুমি জুপিটারে আছো, সো জুপিটার তোমার সেকশন ছিল অনেকেরই, তোমাদের ক্লাস 9-10-এ। তো এই জুপিটার যদি সেকশন না হয়ে কোনো প্ল্যানেট হতো, ওইখান থেকে যে মিনিমাম ভ্যালোসিটি দিয়ে তোমাদেরকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করলে তোমরা আর জুপিটারে ফিরে আসতে পারতা না, সেটা হচ্ছে তোমাদের ওই জুপিটারের এসকেপ ভ্যালোসিটি। তো সেক্ষেত্রে এই আর্থের যে এসকেপ ভ্যালোসিটি তার ম্যাগনিটিউডটা কি সেটা আমরা একটু দেখি। ম্যাগনিটিউড অফ এসকেপ ভ্যালোসিটি অফ আর্থের এসকেপ ভ্যালোসিটির যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দ্যাট ইজ পার সেকেন্ডে তোমাকে যদি 11.2 কিলোমিটার, ঠিক আছে, এই ভ্যালোসিটি দিয়ে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করা হয় তাহলে তুমি আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। এবং সেটা হচ্ছে এই যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আর্থ থেকে এসকেপ করার ভ্যালোসিটি। সো আমরা বলবো যে এসকেপ ভ্যালোসিটি অফ আর্থ। So this one is escape velocity of earth. So escape velocity of earth কে EE দিয়ে আমরা ডিনোট করতে পারবো, এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো আমরা সাধারণত অনেক রকেট অথবা ধরো যে অনেক স্যাটেলাইট লঞ্চ করি, ঠিক আছে। স্যাটেলাইট সাধারণত এসকেপ ভ্যালোসিটি দিয়ে লঞ্চ করা হয় না, এর চাইতে অনেক কম ভ্যালোসিটি দিয়ে, সাধারণত 8 কিলোমিটার পার সেকেন্ড এই ভ্যালোসিটি দিয়ে লঞ্চ করা হয়। কারণ ওটা আবার যখন ঘুরতে পরে দেখা যাবে যে অনেক স্যাটেলাইটের ভাঙ্গাচুরা অংশ আবার আর্থে এসে পড়ে, ঠিক আছে। সো ওদেরকে এসকেপ ভ্যালোসিটি নিয়ে থ্রো করা হয় না। কিন্তু আমরা যখন মুনে অ্যাডভেঞ্চার করতে যাই, ঠিক আছে, বা মার্সে অ্যাডভেঞ্চার করতে গেলাম, তো সেখানটায় মানে যে শাটল আর রকেট
সেখানটায় যখন সেন্ড করা হয় তখন কিন্তু এই এসকেপ ভ্যালোসিটি দিয়ে সেন্ড করা হয়, যাতে করে সে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে কি ইগনোর করতে পারে, এবং আর্থে যাতে করে সে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সকে সে ওভারকাম করে যাতে করে আর্থ থেকে বাইরে সে চলে যেতে পারে। এই কারণে তখন এই ভ্যালোসিটি নিয়ে আমাদেরকে থ্রো করতে হবে। তাহলে এই এসকেপ ভ্যালোসিটি অফ আর্থ 11.2 কিলোমিটার পার সেকেন্ড বলতে আমরা বুঝি কোনো অবজেক্টকে যদি পার সেকেন্ডে 11.2 কিলোমিটার এই ভ্যালোসিটি দিয়ে যদি আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করি, ভার্টিক্যালি মানে সোজা উপরের দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড যদি থ্রো করি, তাহলে সে আর আর্থে ফিরে আসবে না। সো দিস ইজ নোন অ্যাজ এসকেপ ভ্যালোসিটি অফ আর্থ। তো কোনো স্যাটেলাইটের যদি এসকেপ ভ্যালোসিটি মানে কোনো স্যাটেলাইটকে যদি আমরা এমনভাবে থ্রো করি যাতে করে সে আর আর্থে ফিরে না আসতে পারে, তাহলে তাকে সেই এসকেপ ভ্যালোসিটি দিয়ে থ্রো করতে হবে। সো এসকেপ ভ্যালোসিটি এখন ধরো যে সাধারণত আমরা ওই যখন ওই অ্যাডভেঞ্চার করি, মুনে যাই বা মার্সে যাই, তখন এইটা দরকার হয় এসকেপ ভ্যালোসিটি। ধরো যে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সকে ওভারকাম করতে হবে, সো এসকেপ ভ্যালোসিটি নিয়ে আমরা সেই মার্সে গেলাম। আবার মার্স থেকে যখন আবার আর্থে ব্যাক করব, তখন মার্সের এসকেপ ভ্যালোসিটিকে ওভারকাম করতে হয় আমাদের। তখন মার্সের এসকেপ ভ্যালোসিটিকে ওভারকাম করতে পারা মানে কি, সেটা থেকে বের হয়ে আসলাম, বের হয়ে তারপরে আবার আমরা আর্থে এসে ঢুকতে পারবো। তো সেক্ষেত্রে এই ওয়ান প্ল্যানেট থেকে অ্যানাদার প্ল্যানেটে যদি যেতে চাই, ইভেন আমরা ওয়ান প্ল্যানেট থেকে অ্যানাদার ন্যাচারাল স্যাটেলাইট, যেমন ধরো যে আমাদের আর্থ থেকে মুনে যেতে চাই, তারপরেও আমাদেরকে এই এসকেপ ভ্যালোসিটির ইকুয়াল অথবা এর চাইতে বেশি ভ্যালোসিটি নিয়ে আমাদের সেই মানে কি আর্থের যে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে ওভারকাম করতে হবে, আদারওয়াইজ আমরা আর্থ থেকে বাইরে যেতে পারবো না। তো এটা হচ্ছে এসকেপ ভ্যালোসিটি অফ আর্থ। অনেকে 11.1 কিলোমিটার পার সেকেন্ডও বলে। সো এটা এক্স্যাক্টলি তোমাদের বইয়ে 11.2 কিলোমিটার পার সেকেন্ড আছে, এটাই তোমরা পড়বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো এই কোনো স্যাটেলাইটের এসকেপ ভ্যালোসিটি কত হবে সেটার একটা ইকুয়েশন আমরা বের করতে চাই, এবং ওটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই এসকেপ ভ্যালোসিটির ম্যাথস খুব বেশি আসে বোর্ডে। তো তোমরা এসকেপ ভ্যালোসিটি এই চ্যাপ্টারটাকে মানে কি এই টপিক্সটাকে কিন্তু ইগনোর করবা না। আদার্স ধরো যে এই যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ডেরাইভ করলাম, ঠিক আছে, ওটাকে ইগনোর করলে করতে পারো, কিন্তু এসকেপ ভ্যালোসিটি কিন্তু ইগনোর করতে পারবা না। তাহলে এসকেপ ভ্যালোসিটির আমি তোমাদের ইকুয়েশন, কোনো একটা স্যাটেলাইট ধরো যে আমরা একেবারে আর্থ থেকে দূরে এমনভাবে পাঠাতে চাই যাতে করে আর্থে আর ফেরত না আসে, তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, কোন ভ্যালোসিটি নিয়ে সেটাকে আমরা আর্থ থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করব সেটা আমাদেরকে জানতে হবে। না হলে কিন্তু আমরা স্যাটেলাইটকে ইনফিনিটিতে বা অত দূরে পাঠাতে পারবো না যেখান থেকে সে আর আর্থে ব্যাক করতে পারবে না। সো দেখো, এটা হচ্ছে আমার একটা প্ল্যানেট, আমি ধরে নিলাম আমার এই প্ল্যানেটটার নাম হচ্ছে আর্থ। এই আর্থ থেকে আমি একটা স্যাটেলাইট পাঠাতে চাই, যেই স্যাটেলাইটের ম্যাস হচ্ছে স্মল এম। তাহলে আর্থের ম্যাস আমি ক্যাপিটাল এম ধরে নিলাম। আমি আর্থের এই পয়েন্টে, ঠিক আছে, আমার একটা মানে কি রকেট লঞ্চ করার বা স্যাটেলাইট লঞ্চ করার একটা ডিভাইস আছে, যেখানটায় আমি আমার স্যাটেলাইটটা রেখেছি। সো এইটা হচ্ছে স্মল এম, এটা হচ্ছে ম্যাস অফ স্যাটেলাইট। এটাকে আমি কি বলছি, ম্যাস অফ স্যাটেলাইট, ম্যাস অফ স্যাটেলাইটটাকে আমি থ্রো করব। সো এই স্যাটেলাইটটা এখানটায় আছে, এটাকে আমি ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করছি যাতে করে সে কি ইনফিনিটিতে চলে যায়। তো ইনফিনিটিতে যদি তাকে যেতেই হয়, তাহলে তাকে অবশ্যই আর্থের যে ফোর্স অফ গ্র্যাভিটেশন বা ফোর্স অফ গ্র্যাভিটি সেটাকে ওভারকাম করতে হবে, এবং এ কারণে তাকে এসকেপ ভ্যালোসিটি দিয়ে ছুঁড়ে ফেলতে হবে। তো এসকেপ ভ্যালোসিটি দিয়ে যদি না ছুড়ি, তাহলে সে কিন্তু আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সকেই ওভারকাম করতে পারবে না, এবং আবার সে আর্থে এসে পড়ে যাবে। সো গ্র্যাভিটেশনাল ফোর্সকে ওভারকাম করতে গেলে কি ধরনের ভ্যালোসিটি নিয়ে আমি সেই স্যাটেলাইটটাকে
আমাকে থ্রো করতে হবে সেটা বের করার জন্য একটা ইকুয়েশন আমরা ডেরাইভ করব এখানটায়, এবং সেই ইকুয়েশনটা দিয়েই কিন্তু আমরা এসকেপ ভ্যালোসিটির সব ম্যাথস করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে তোমরা দেখো যে আমি এখানটায় আমার একটা স্যাটেলাইট আছে যার ম্যাথ হচ্ছে এম, সেটাকে আমি এইভাবে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করছি যাতে করে সেটা আর্থের ফোর্স অফ গ্র্যাভিটেশনকে ওভারকাম করে ইনফিনিটিতে চলে যায়। কোথায় চলে যায়? ইনফিনিটিতে চলে যায়, মানে এত দূরে চলে যায় যাতে করে সে আর আর্থে ব্যাক করতে না পারে বা সে হারিয়েও যেতে পারে, কোনো সমস্যা নাই। সো আমি বের করতে চাই সেই এসকেপ ভ্যালোসিটিটা কি হবে সেই স্যাটেলাইটটার। এখন আমরা ধরে নিলাম যে আমাদের আর্থের ম্যাস হচ্ছে আর, সরি, আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, আর এই রেডিয়াসটা হচ্ছে আর্থের ক্যাপিটাল আর। সো আর্থের ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস, অ্যান্ড এই ডিস্টেন্সটা হচ্ছে কি ইনফিনিটি। তাহলে এই ইনফিনিটি থেকে আমি যদি কোনো একটা অবজেক্টকে আমি এখানটায় নিয়ে আসতাম, তখন আমার কতটুকু কাজ করতে হতো? যতটুকু কাজ করতে হতো সেটা তো আমার কি পটেনশিয়াল। একটু আগেই আমি এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ডেরাইভ করতে শিখিয়েছি এবং আমি দেখিয়েছি যে টোটাল পটেনশিয়াল ইনফিনিটি থেকে যে কোনো একটা বডির গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্টে কোনো অবজেক্টকে 1 কেজি কোনো একটা ম্যাসকে যদি নিয়ে আসতে চাই, তাহলে টোটাল পটেনশিয়াল হচ্ছে -gm/r। এটা দেখো একটু আগেই আমি করিয়েছি। তাহলে এটা হচ্ছে ইনফিনিটি থেকে, ফ্রম ইনফিনিটি, দেখো এই ইনফিনিটি থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো একটা পয়েন্টে আমি যদি 1 কেজি কোনো ম্যাসকে নিয়ে আসতে চাই, তাহলে আমার টোটাল পটেনশিয়াল হচ্ছে -gm/r। আর টোটাল পটেনশিয়াল মানে হচ্ছে আমাকে এতটুকু কাজ করতে হবে। পটেনশিয়ালের ডেফিনেশন কি? ওয়ার্ক ডান টু ব্রিং 1 কেজি ম্যাস। তাহলে 1 কেজি ম্যাসকে নিয়ে আসতে যদি পটেনশিয়াল এত হয়, তাহলে আমাকে এই এতটুকু কাজ করতে হবে -gm/r। তাহলে আমি যদি m/কেজি ম্যাসকে নিয়ে আসতে চাই, তাহলে কতটুকু কাজ করতে হবে সেটাও আমরা বের করতে পারবো। তাহলে এখানটায় দেখো যে আমার এই স্মল m/কেজি ম্যাসের স্যাটেলাইটটাকে আমি ইনফিনিটিতে সেন্ড করব। তো সেন্ড করা দূরের কথা, আগে আসো যে যদি নিয়ে আসি তাহলে কতটুকু কাজ করতে হবে। তাহলে সেটা আমরা একটু আগে ডেরাইভ করেছি, ওখান থেকে আমরা লিখে ফেলবো। টু ব্রিং 1 kg mass from infinity to any point of field of gravitation. সো আমাদের ওয়ার্ক ডানটা কত? ওয়ার্ক ডান করতে হয়েছিল কত? ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস ভি ইকুয়ালস মাইনাস, ওয়ার্ক ডান হচ্ছে আমার ভি ইকুয়ালস -gm/r। সো এখানটায় আমার আর্থের রেডিয়াস আর, সো আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে আনবো। সো আমি এখানটায় ক্যাপিটাল আর ইউজ করেছি, ওখানটায় কিন্তু স্মল আর ডিস্টেন্স ছিল, সো স্মল আর ইউজ করা হয়েছিল। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান 1 কেজি ম্যাসকে আনতে। তাহলে m/কেজি ম্যাসকে আনতে কি ইউনিটারি মেথড তো তোমরা জানো। দেয়ারফর টু ব্রিং m/কেজি ম্যাসকে যদি নিয়ে আসি ইনফিনিটি থেকে, ফ্রম ইনফিনিটি, তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে বলো তো? তাহলে ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান ভি ইজ ইকুয়ালস মাইনাস, এটা হচ্ছে 1 কেজি, সো 1 কেজির জন্য gm/1/r। ঠিক আছে, এখন যদি কি হয় m/কেজি হয়, তাহলে কি gm এর সাথে কি স্মল m, সো এটা কিন্তু স্মল m কিন্তু 1 কেজি না, ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তাহলে এই m/কেজি ম্যাসকে ইনফিনিটি থেকে আমি আমার আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডে নিয়ে আসতে এতটুকু কাজ করতে হবে। সো আমি আগেই বলেছি নিয়ে আসার সময় ওয়ার্ক ডানটা হয় নেগেটিভ, আর সেন্ড করার সময়, পাঠানোর সময় ওয়ার্ক ডান হবে কি তাহলে পজিটিভ, কারণ ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেখানটায় ডিরেকশন চেঞ্জের কারণে এই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি ব্রিংটাকে এখন সেন্ট বানাই দিই। সো টু সেন্ট m/কেজি mass from
আর্থ টু ইনফিনিটি। এখন ইনফিনিটি থেকে নিয়ে আসবো না, আর্থ থেকে ইনফিনিটিতে নিয়ে যাচ্ছি, আর্থ টু ইনফিনিটি। তাহলে নিয়ে আসতে যতটুকু কাজ, পাঠাতেও অতটুকু কাজই হবে। তো নিয়ে আসতে আমার এতটুকু কাজ হয়েছে, সো আমি যদি সেন্ড করতে চাই তাহলে এতটুকু কাজই হবে, কিন্তু এটার ভ্যালুটা হবে কি পজিটিভ, কারণ ডিরেকশন চেঞ্জ হচ্ছে। নিয়ে আসছি, সো আমার লেফট সাইডে নিয়ে আসছি, আমার নেগেটিভ ডিরেকশন। সো আমি যদি পাঠাই তাহলে রাইট সাইডে পাঠাচ্ছি, পজিটিভ ডিরেকশন। সো লেফট রাইট এটা কোনো কিছু না। যখন নিয়ে আসছি তখন শুধুমাত্র কি আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে, কিন্তু যখন পাঠাচ্ছি তখন কিন্তু আমি একটা কাইনেটিক এনার্জি দিয়ে পাঠাচ্ছি, সো তখন সেটা পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে এটুকু তোমরা মনে রাখবা যে নিয়ে আসলে নেগেটিভ, মানে ওয়ার্ক ডান আর পটেনশিয়াল হচ্ছে কি নেগেটিভ, আর আর্থ থেকে ইনফিনিটিতে পাঠালে ওয়ার্ক ডান ওর পটেনশিয়াল হচ্ছে পজিটিভ। সেটা কী হবে, জি আর্থের ম্যাস স্যাটেলাইটের ম্যাস ডিভাইডেড বাই আর। তাহলে এই এম কেজির একটা ম্যাসকে যদি আমরা পাঠাতে চাই তাহলে আমাদের এতটুকু কাজ করতে হবে। এখন এই কাজের সাথে আমার ভ্যালোসিটির রিলেশনটা কী রে ভাই? সো ভ্যালোসিটি তো আমার এখানটায় আমাকে তো বলা হয়েছে যে আমি যদি এই স্যাটেলাইটটাকে পাঠাতে চাই তাহলে একটা কাইনেটিক এনার্জি দিয়ে পাঠাতে হবে, তাহলে একটা এনার্জি তো লাগবে, আর এনার্জি ভ্যালোসিটির সাথে রিলেটেড। সো ধরো এখানটায় আমরা এই যে তোমার যেহেতু স্কেপ ভ্যালোসিটি বের করতেছি, ধরলাম যে এই যে স্যাটেলাইটটা আছে তাকে ভিই ভ্যালোসিটি দিয়ে আমরা থ্রো করছি ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে ভিই ভ্যালোসিটি দিয়ে থ্রো করছি, আর ম্যাস যদি এম হয় তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? কাইনেটিক এনার্জি অফ স্যাটেলাইট হবে হাফ এম ভি। ভিটাকে আমরা এসকেপ ভ্যালোসিটি বলছি কারণ আমরা ইনফিনিটিতে যেহেতু পাঠাবো তাহলে নিশ্চয়ই সেটা আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সকে ওভারকাম করতে পারবে, সো আমরা এটাকে ভি বলছি। সো এই কাইনেটিক এনার্জি দিয়ে তাহলে আমাদেরকে সেন্ড করতে হবে এই স্যাটেলাইটটাকে। তাহলে কাইনেটিক এনার্জি রিকোয়ার্ড, কাইনেটিক এনার্জি required to send the satellite is energy kinetic ek half m, that is small m, mass of the satellite, and ve square, that is escape velocity of earth, মানে যে ভ্যালোসিটি নিয়ে ওকে ছোড়া হবে সেটা স্কেপ ভ্যালোসিটি অফ আর্থের ইকুয়াল হতে হবে। ঠিক আছে, সো আমি এটাকে স্যাটেলাইটের ভ্যালোসিটি বলছি, অ্যাট দ্য সেম টাইম স্কেপ ভ্যালোসিটি অফ আর্থও বলছি। ঠিক আছে, সো স্কেপ ভ্যালোসিটি অফ আর্থ মানে কি স্যাটেলাইটের ভ্যালোসিটি ওর ইকুয়াল হতে হবে, ওর চাইতে বেশিও হতে পারে। ঠিক আছে, আর্থের স্কেপ ভ্যালোসিটির চাইতে এই স্যাটেলাইটের এই ভ্যালোসিটিটা বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। কিন্তু যদি সে ইনফিনিটিতে যেতে চায় তাহলে অবশ্যই আর্থের স্কেপ ভ্যালোসিটির চাইতে, ঠিক আছে, এই ভিটা বড় হতে হবে, অনেক বড়। আর যদি উইদিন আ লিমিট থাকতে চায় আর্থের চারপাশে কিন্তু আর্থে ফেরত আসবে না, তখন ভি, দ্যাট ইজ স্কেপ ভ্যালোসিটি অফ আর্থ অ্যান্ড ভ্যালোসিটি অফ স্যাটেলাইট, এইখানে কিন্তু এটাকে নেসেসারিলি স্কেপ ভ্যালোসিটি অফ আর্থ না বলে ভ্যালোসিটি অফ স্যাটেলাইট বলাটা অনেক বেশি ভালো, কারণ এই ভ্যালোসিটি অফ স্যাটেলাইট এটা স্কেপ ভ্যালোসিটি অফ আর্থের চাইতে অনেক সময় বেশিও হতে পারে, কমও হতে পারে। কিন্তু আমরা ধরে নিলাম এখন যে একে স্কেপ ভ্যালোসিটি অফ আর্থ দিয়েই আমরা ছুড়ব, এটা কিন্তু ভ্যালোসিটি অফ স্যাটেলাইট। তাহলে এটা এই কাইনেটিক এনার্জিটুকু আমার লাগছে। তাহলে এই কাইনেটিক এনার্জিটুকুই, কাইনেটিক এনার্জি কি, এনার্জি মানেই হচ্ছে ওয়ার্ক ডান, তোমরা তো পড়েছো, ক্লাস 9-10 তো পড়েছো নাকি? তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আমার লাগছে এই সেই স্যাটেলাইটটাকে ইনফিনিটিতে সেন্ড করতে। আবার আমরা এখানে দেখছি যে ইনফিনিটিতে সেন্ড করতে ওয়ার্ক ডান হচ্ছে জিএমএম বাই ক্যাপিটাল আর। তাহলে এনার্জি মানেও ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডান তো আছেই, তার মানে এইটা আর এইটা, এই দুইটা ইকুয়েশন সেম ইকুয়েশন। তাহলে আমরা লিখতে পারবো না, হেন্স আমরা কি লিখতে পারবো, দেয়ারফর আমরা লিখতে পারবো এই যে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর ইকুয়ালস হাফ স্মল এম ভিই স্কোয়ার, দ্যাট ইজ এটা কিন্তু ভ্যালোসিটি অফ স্যাটেলাইট,
ভ্যালোসিটি অফ স্যাটেলাইট, স্যাটেলাইটের সেই ভ্যালোসিটি যেটা দিয়ে তাকে কি ইনফিনিটিতে পাঠানো যাবে। সো প্রথমে এসকেপ ভ্যালোসিটি বলো না, কিন্তু এটা এসকেপ ভ্যালোসিটির সাথে রিলেটেড কীভাবে? এসকেপ ভ্যালোসিটির যদি ইকুয়াল সে হয় তাহলেই সে কি ইনফিনিটিতে যেতে পারবে, বা এসকেপ ভ্যালোসিটির চাইতে বড় হলেও তো সে যেতে পারে। সো প্রথমে এসকেপ ভ্যালোসিটি বলো না, এটাকে ভ্যালোসিটি অফ স্যাটেলাইটই বলো। স্মল এম আমি বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করলাম, ঠিক আছে। তাহলে এই টুটা নিচে আছে, যদি ওপাশে যায় উপরে যাবে, তাহলে আমি কি লিখতে পারবো? এই ভিই স্কোয়ার ক্রস মাল্টিপ্লাই করছি ইন্টু আর হচ্ছে টুয়াইস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, আর্থের ম্যাস, ঠিক আছে। আর তাহলে ভিই স্কোয়ার ইকুয়ালস টুয়াইস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, এটা হচ্ছে আর্থের রেডিয়াস। ক্যাপিটাল আর কার রেডিয়াস? আর্থের রেডিয়াস। সো এই যে ভ্যালোসিটি অফ স্যাটেলাইট, যেই ভ্যালোসিটি নিয়ে স্যাটেলাইটকে আমরা যদি থ্রো করি যাতে করে সে ইনফিনিটিতে যেতে পারে বা হারিয়ে যেতে পারে ইউনিভার্সে, সেই ভ্যালোসিটিটা হচ্ছে স্যাটেলাইটের কত? রুট ওভার টুয়াইস জিএম বাই আর। খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। আবার তোমরা তো জানো জি ইকুয়ালস জিএম বাই আর স্কোয়ার। সো এখানে তাহলে জিএম ইকুয়ালস জিআর স্কোয়ার, এটা আগেও কিন্তু তোমাদেরকে ভুগিয়েছে যে জিএম এর জায়গায় জিআর স্কোয়ার লেখা যায়, সেটা করতে পারোনি, আবার আমাকে বলে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে এই জিএম এর ভ্যালুটা এখানটায় কিন্তু জিআর স্কোয়ার দিয়ে রিপ্লেস করা যাবে। তো তাহলে যদি রিপ্লেস করি তাহলে আমাদের ভ্যালোসিটিটা কি আসছে? দেয়ারফোর আমরা ভি কি লিখতে পারবো? এই জিএম এর জায়গায় আমরা জি আর স্কোয়ার লিখছি, তাহলে টুয়াইস জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে একটা আর তো কেটে যায়, তাহলে স্কোয়ার রুট অফ টু জি আর। তাহলে এই স্কেপ ভ্যালোসিটি অফ আর্থ এটা হচ্ছে টু জি আর। তাহলে স্কেপ ভ্যালোসিটি কিন্তু এই ভ্যালোসিটি নিয়ে যেহেতু স্যাটেলাইটটা কি হারিয়ে যেতে পারছে, সেটা মিনিমাম এই ভ্যালোসিটি নিয়ে যদি আমি তাকে ছুড়ি তাহলে সে কি ইনফিনিটিতে চলে যাইতে পারছে, সেটা তাহলে কি স্কেপ ভ্যালোসিটি অফ আর্থ হবে। তার মানে ভি এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে কি স্কেপ ভ্যালোসিটি অফ আর্থ। সো এখন আমরা বলতে পারবো যে এই ভ্যালোসিটি মিনিমাম, এই ভ্যালোসিটি নিয়ে কাউকে যদি ছোড়া হয়, ঠিক আছে, সেটাকে আমরা স্কেপ ভ্যালোসিটি অফ আর্থ বলবো। তো সেক্ষেত্রে এই যে ভ্যালোসিটিটা নিয়ে ছোড়া হয়েছে এটা স্যাটেলাইটের ভ্যালোসিটি, তো এই ভ্যালোসিটি নিয়ে ছোড়ার কারণেই সে কি ইনফিনিটিতে চলে গেছে। সো মিনিমাম এই ভ্যালোসিটিটা আমার লাগবে যদি আমি কাউকে মানে চাই যে তাকে একেবারে মানে পৃথিবী থেকে দূরে সরিয়ে দিতে, যা সে যাতে আর পৃথিবীতে না ফিরে আসতে পারে এমন ভ্যালোসিটি নিয়ে তাকে থ্রো করতে চাই, তাহলে এই সেই মিনিমাম ভ্যালোসিটি। তাহলে আমরা বলতে পারবো escape velocity শুধু আর্থ না, escape velocity of any planet, escape velocity of any planet, যে কোনো প্ল্যানেটের escape velocity is equals square root of 2gr, যেখানে 2 তো কনস্ট্যান্ট, g হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন অফ দ্যাট প্ল্যানেট, g হচ্ছে কি যেই প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের কি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। সো জি হচ্ছে যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। তাহলে যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন আমার দরকার সেটা, ঠিক আছে। আবার আর হচ্ছে কি যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের রেডিয়াস। সো একইভাবে আর হচ্ছে একইভাবে যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের রেডিয়াস। আর ক্যাপিটাল এম এর ভ্যালু একইভাবে আমরা বলতে পারবো যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের মাস। তাহলে এটা দিয়েও আমরা এসকেপ ভ্যালোসিটি বের করতে পারবো, এসকেপ ভ্যালোসিটি অফ এনি প্ল্যানেট
টুয়াইস জিএম। যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের মাস, যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের রেডিয়াস। আবার এটা দিয়েও আমরা এসকেপ ভ্যালোসিটি বের করতে পারবো, যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এটা দিয়ে এই ফর্মুলায় এই আরটা হচ্ছে যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের কি রেডিয়াস। তাহলে এসকেপ ভ্যালোসিটির জন্য দুইটা ফর্মুলা শিখে রাখা একেবারে মাস্ট। একটা হচ্ছে এসকেপ ভ্যালোসিটি হচ্ছে √2 gm/r, এক নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করো, ঠিক আছে। 2 নাম্বার, এসকেপ ভ্যালোসিটি অফ এনি প্ল্যানেট √2 gr, খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করো, ঠিক আছে। আর যখন যে প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি তখন সেই প্ল্যানেটের জি, সেই প্ল্যানেটের জি সবসময় আর্থের জি 9.8 বসাই দিবা বাবা, আর তোমাকে কেউ খেজুর খুরমা খাওয়াবে, এটা কখনোই পসিবল না, ঠিক আছে। আর রেডিয়াস, যেই প্ল্যানেটের এসকেপ ভ্যালোসিটি সেই প্ল্যানেটের রেডিয়াস আমি কিন্তু লিখে দিয়েছি, পরে আবার বলবা না যে স্যার আমি তো আর্থের রেডিয়াস বসাই দিয়েছি, মার্সের এসকেপ ভ্যালোসিটি বের করতে বলছে। সো নিজের গালে থাপ্পড় দাও বাবা, মার্সের এসকেপ ভ্যালোসিটি বের করতে বলছে তো মার্সের রেডিয়াস বসাও, মুনের এসকেপ ভ্যালোসিটি বের করতে বলছে তো মুনের রেডিয়াস বসাও, মুনের এসকেপ ভ্যালোসিটি বের করতে বলছে তো মুনের ম্যাথ বসাও, আর্থের ম্যাথ সব জায়গায় কেন বসাতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে যাতে করে ভুল না হয়। সো আমাদের গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি এই চ্যাপ্টারের সব থিওরেম শেষ ইনশাআল্লাহ। জাস্ট এখন আমরা এই এসকেপ ভ্যালোসিটি রিলেটেড, তারপরে স্যাটেলাইট রিলেটেড কিছু ম্যাথস করব, ঠিক আছে। আর কিছু নোটস দিব আমি, সেই নোটসগুলো আজকে আর না দিয়ে এমনিতে তোমরা এগুলো লিখতে লিখতে টায়ার্ড হয়ে যাবা, আজকে আর নোটস দিব না। আজকে একটা হোমওয়ার্ক দিব এই যে এসকেপ ভ্যালোসিটির উপরে, তোমরা যদি সব ভিডিওগুলো দেখে ফেলো তাহলে পারবা, আর যদি হোমওয়ার্ক না সাবমিট করতে পারো তাহলে বুঝবো যে তোমরা মানে ভিডিওই দেখোনি। আর ভিডিও না দেখা মানে কি বুঝতে পারো, যে তোমরা পিছায় গেলা, একটা চ্যাপ্টার পিছাইলা মানে কি 1 মাস পিছায় গেলা।